আবারও নদী বাঁধে ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী। এবার নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, শুক্রবার সকালে নদী বাঁধ কিছুটা বসে যায়, তারপরে জোয়ার আসায় আর কোনো সমস্যা না হলেও ফের রাত্রে প্রায় 100 মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদী বাঁধে ধস নামে নদীগর্ভে চলে যায় তা। ভাঙন মেরামতের চেষ্টায় সারা রাত গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছন মহিষাদলের বিডিও এবং বেশ কিছু পঞ্চায়েত সদস্য। সকালেও ভাটার সময় দেখা যায় গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন। রাতে সরানো হয় নদী পাড়ের বাসিন্দাদের। সারা রাত্র চলে মাইকিং। এমন পরিস্থিতিতে দিশেহারা অবস্থায় পড়েন গ্রামবাসীরা। একটু ধাবলি ছিল, ধাবলিবার পরে ছিল 9টার দিকে হচ্ছে যে একটু নেমে গেছে, নেমে গেতে আবার ছিল আর সারাদিন জোয়ার হয়ে গেতে আর হয়নি। আবার রাত ওই 7টা সাড়ে 7টার দিকে ওই একবারে নেমেই চলেছে আর কি, এই আর কি। শনিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দেয় সেচ দপ্তর। দ্রুততার সাথে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীবাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে, এমনটাই জানান উপপ্রধান পরেশচন্দ্র পানিগ্রাহী। সাইবার কাজ হয়েছে কিছু এর আগে, তো সেখানে কিছু ফাটল ধরা পড়েছে। তো সেটা নিয়ে আমি গত মাসে 17 তারিখে গিয়েছিলাম ডিএম স্যারের নির্দেশে। সেই জায়গাটা কন্ট্যাক্ট করা হয়েছে, ইরিগেশনের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিলাম, তারা ব্যবস্থাপনা নিচ্ছে। ইনভারমেন্টাল যে ফাটলটা বেশি মাত্রা ধরা পড়েছে গতকাল, তো সেই হিসাবে আজকে সকালবেলা আমি গিয়েছিলাম, গিয়ে ওখান থেকেই এসডিও ইরিগেশন সাহেবের সাথে কথা হয়েছে। আজকে ওরা একটা টেম্পারেচার ব্যবস্থাপনা যাতে ফাটলটা আর না বাড়ে, আজকে ব্যবস্থা নিচ্ছে। নদীবাঁধ ভাঙনের পরে যেহেতু অতি তৎপরতার সঙ্গে প্রশাসন তা মেরামতির ব্যবস্থা নিয়েছে, তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা। প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।